হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 12 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলো করব। যার 1 নম্বর দাগে দিয়েছে দেখো, 1-এর ক 586 সেই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে 586কে স্থানীয় মানে বিস্তার করে পাই 500 + 80 + 6। তারপর ক্ষয়ের দিয়েছে দেখো 5,2, 8,0 এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা লেখো। হচ্ছে 2058। ঠিক আছে। গয়ের দিয়েছে ভাজ্য সমান 9, ভাজক সমান 2, ভাগশেষ সমান 1 হলে ভাগফল কত? তাহলে আমরা জানি কি ভাজ্য সমান ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আমরা এখান থেকেও করতে পারি বা তোমরা আলাদা করে এই ফর্মুলাটাই মুখস্থ করতে পারো। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাজ্যক। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম। ভাজ্য সমান 9, ভাগশেষ সমান হচ্ছে 1 আর ভাজক সমান 2। তাহলে 9 থেকে 1 বিয়োগ করে হলো 8, 8 ভাজিত 2 সমান 4। সুতরাং নির্ণয় ভাগফল সমান হচ্ছে 4। ঘয়ের দাগে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সংখ্যাটি যৌগিকও নয় মৌলিকও নয়? তাহলে আমরা জানি 1 হচ্ছে যৌগিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর গুণনীয়ক কোনো নেই। ঠিক আছে। তারপর দিয়েছে দেখো 11 ও 17 এই দুটি সংখ্যার গসাগু। 11 ও 17 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। 472 মাসে ড্যাশ বছর ড্যাশ মাস হয়। তাহলে আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 472 মাস সমান হচ্ছে 31 বছর 0 মাস। নেক্সট দিয়েছে 1-এর 3 এই সংখ্যাটির সঙ্গে কত গুণ করলে 1 পাওয়া যাবে? 1-এর 3-এর সঙ্গে 3 গুণ করলেই 1 পাওয়া যাবে। তাহলে 3 3 কেটে গেল, কেটে গিয়ে হলো 3। তাহলে 1-এর 3 সংখ্যাটির সঙ্গে 3 গুণ করলেই 1 পাওয়া যাবে। ঠিক আছে। তারপর দিয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। ঠিক আছে। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। ঝয়েরটা দিয়েছে দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি চাওয়া হয়েছে। তোমরা অঙ্কটা একবার দেখে নাও। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর হলে 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে 60 + 15 + 15। কারণ 15 বছর পর বাবার বয়সও 15 বছর বাড়বে, আবার ছেলের বয়সও 15 বছর বাড়বে। তাই 15 বছরটাকে আমরা দুবার যোগ করব। তাহলে 60 + 15 + 15 সমান 90 বছর। তাহলে আবার উত্তর লিখব যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। ঠিক আছে। তারপর দাগে দিয়েছে দেখো 8 ও 12 এর সব থেকে বড় সাধারণ উৎপাদক হলো। তাহলে এবং 8 ও 12, তাহলে আমরা সাধারণ উৎপাদক কি পেলাম? 4। দুজনেরই দেখো আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। 8কে পেয়েছি 2 গুণ 2 গুণ 2, 12কে পেয়েছি 2 গুণ 2 গুণ 3। তাহলে 8 ও 12 সাধারণ উৎপাদক কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 4, 2 গুণ 2 গুণ 4। তাহলে সব থেকে বড় সাধারণ উৎপাদক হলো 4। বড় সাধারণ উৎপাদক মানে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ উৎপাদক না, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে। এটা একটুখানি ঘুরিয়েছে, শুধু বোঝার বিষয়। 2-এর ক দিয়েছে দেখো 2-এর যোগ করো। 2-এর 9 যোগ 1-এর 9 যোগ 4-এর 9। ঠিক আছে। তাহলে 2-এর আমরা কি জানি হরগুলো যদি সমান থাকে, দেখো এদের হরগুলো সবারই সমান, তাহলে হরটা যা আছে সেটা বসে যাবে আর ওপরেগুলো শুধু যোগ হয়ে যাবে। 2 যোগ 1 যোগ 4 সমান হচ্ছে 7-এর 9। ঠিক আছে। এবার বিয়োগ করো 9-এর 6 বিয়োগ 3-এর 4। 9-এর 6 বিয়োগ 3-এর 4। তাহলে 6 এখানে দেখো হরগুলো আবার আলাদা আলাদা রয়েছে। তাহলে 6 আর 4-এর লসাগু বের করবো। 6 আর 4-এর লসাগু বের হচ্ছে 12। দিয়ে এখানে নিচে বসালাম 12। 12কে 6 দিয়ে ভাগ করে পাই 2। 2-এর সঙ্গে 9কে গুণ করলাম, গুণ করে পেলাম 18। বিয়োগ 12কে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে পাই 3, 3 5 15। ঠিক আছে। 18 থেকে 15 বিয়োগ করলে হয় 3-এর 12। কাটাকাটি করেছি 1-এর 4, লঘিষ্ঠ আকারে নিয়ে আসা হয়েছে 1-এর 4। ঠিক আছে। দিয়েছে দেখো গয়ে দিয়েছে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 4টে শূন্য, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। দিয়ে আমরা এই অঙ্কগুলো আগেও করে দেওয়া হয়েছে বলে আমি আর ভিডিওটা বড় করলাম না, তোমরা দেখে নিও এটা। ঠিক আছে। করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ভিডিওটাকে পজ করবে, করে দেখে নেবে। বিয়োগটা করে দিয়েছি 9001। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। নেক্সট কোশ্চেনে চলে যাই। ঘয়ের দাগে দিয়েছে দেখো তোমাদের 52,208 দিনে কত মাস কত দিন? তাহলে 52,000, তাহলে আমরা কি জানি কত মাস কত দিন চেয়েছে? তাহলে 1 মাস সমান 30 দিন। 30 দিয়ে ভাগ করব।
খুব বুঝে ভাগগুলো খুব বুঝে করবে, নাহলে একটু সব করার পরে একটুর জন্য ভুল হয়ে যায়। 30কে 1 দিয়ে গেল, 30 30 দিয়ে ভাগ করে বিয়োগ করে পেলাম 2, বা 5 থেকে 3 বিয়োগ হলো 2, আর এই 2টা নেমে গেল, 222 দিয়ে 7 দিয়ে যাবে, 3 7 21, 21 বসলো, শূন্যটা বসে গেল, দিয়ে 222 থেকে 210 বিয়োগ করে পাই 12, 12 পরে এই শূন্যটা নামলো, 3 4 12, 12 আর 30-এর শূন্যর জন্য শূন্য বসলো, 3 4 12, 4 দিয়ে গেল, দিয়ে 120, এই 8টা বাকি ছিল, এই 8টা নামলো, 8টা নামার পর 8 আর 30 দিয়ে ভাগ করা যাবে না। দেখো এই সংখ্যাটা নামানোর পর যেহেতু এটাকে ভাগ করা যাচ্ছে না, সেই জন্য এখানে একটা শূন্য বসাতে হবে, ভাগফলের ঘরে একটা শূন্য বসবে আমাদের, ঠিক আছে? তাহলে 52,208 দিন সমান হচ্ছে 1740 মাস 8 দিন। এই শূন্যটা না বসালে অঙ্কটা ভুল হয়ে যাবে, এই অঙ্কগুলো সেই জন্যই দেওয়া হচ্ছে। অঙ্কগুলো বারবার তোমরা যখন করবে তখন বুঝে সুঝে করবে, যে এখানকার সংখ্যা বসানোর পর যদি ভাগ না করা যায় তাহলে এখানে মাথার উপর আমাকে শূন্য বসাতে হবে। উয়া দিয়েছে দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 39 65। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এরকম করলাম, 39কে 65 দিয়ে ভাগ করলাম, যেটা ছোট সংখ্যা সেটা দিয়েই ভাগ করতে হয়। তাহলে 39 একে 39 বিয়োগ করে পেলাম 26, 26কে আবার 39 দিয়ে ভাগ করব, 39কে আবার 26 দিয়ে ভাগ করব, 26 একে 26 দিয়ে 13 পেলাম, দিয়ে 13 দিয়ে আবার 26কে ভাগ করবো, 13 দিয়ে 26, তাহলে নির্ণয় গসাগু সমান 13, ঠিক আছে? 3 দাগের ক দিয়েছে, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিনে 17,437 জন লোক এসেছিলেন, প্রথম দিনে কত বেশি লোক এসেছিলেন? তাহলে প্রথম দিনে লোক এসেছিলেন 28,232 জন, পরের দিনে লোক এসেছিলেন 17,437 জন, দিয়ে বিয়োগ করে পেলাম 10,795 জন। তাহলে প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন। তোমরা বিয়োগটা নিজেরা করবে। ঘ দিয়েছে, শুভ্রার মায়ের বর্তমানে বয়সের সমষ্টি 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত? দেখো এইখানে আমরা দেখেছি বাবা ও ছেলে বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত, তখন আমরা যোগ করলাম। আর এইখানে বলে দিয়েছে দেখো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, আগে মানে বিয়োগ করা হবে। তাহলে শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কি হবে? 50 বিয়োগ শুভ্রার মায়ের, দুজনারই 10 বছর আগে 10 বছর কম হবে, তাই দুবার যোগ করে 50টাকে বিয়োগ করবো। তাহলে 50 বিয়োগ 20 সমান 30 বছর, তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে 30 বছর। তারপর ঘরে দিয়েছে দেখো, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার ধরবে? এই অঙ্কটা আগেও স্কুলগুলোতেও অনেকবার করে দেওয়া হয়েছে, তোমাদের সুবিধার্থে আবার করে দিলাম। 75কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, দিয়ে পেলাম 75 সমান 3 গুণিত 5 গুণিত 5, 25কে আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 5 গুণিত 5। তাহলে 75 ও 25-এর গসাগু হবে 5 গুণিত 5 সমান 25, তাহলে প্রতিদিনে 25 লিটার করে তেল ধরবে। এবার কতগুলো টিন, কমপক্ষে কতগুলো টিন লাগবে বলেছে, তাহলে 75 লিটার কেরোসিন তেল ভরতে সমান মাপের টিন লাগবে 75 ভাজিত 25, মানে এই 25 যে আমরা পেয়েছিলাম গসাগু করে সেইটা দিয়ে ভাগ করব। তাহলে 75কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 3টি। এবং 25 লিটার পেট্রোল ভরতে সমান মাপের টিন লাগবে 25 ভাজিত 25, মানে এই 25 দিয়ে 25কে ভাগ করলাম, তাহলে 1টি। তাহলে মোট কতগুলো টিন লাগলো? 3 যোগ 1, তাহলে 75 লিটার কেরোসিন ভরতে 3টি, আর 25 লিটার পেট্রোল ভরতে 1টি, মানে 3 যোগ 1টি। তাহলে কমপক্ষে 3 যোগ 1 মানে 4টি টিনে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল ভর্তি করে রাখা যাবে। কমপক্ষে 4টে লাগবে। তাহলে উত্তরে লিখবো কি? উত্তর লিখবো কমপক্ষে 4টি টিনে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল ভর্তি করে রাখা যাবে, এবং প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে, প্রতিটা টিনেই 25 লিটার করে তেল ধরবে, এবং কমপক্ষে 4টে টিন ব্যবহার করতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন দিয়েছে দেখো, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 17,135 ভাজিত ভাগ করো 1,42,684 ভাজিত 435। তাহলে 435-এর ঘরের আগে নামটা লিখে নিয়েছি দেখো, তাহলে আমার এখানে ভাগ করতে সুবিধা হবে। দেখো এখানে নামটা আমার যতটুকু দরকার হয়েছে, আমি প্রথমে এই 3টে লিখেছিলাম। 435 গুণ 1 সমান 435, 435 গুণ 2 হচ্ছে 870, 435 গুণ 3 হচ্ছে 1350। তাহলে 1350-এ গিয়েই দেখো এখানে 3টে রয়েছে বলে 3টে নিলাম, তখন 435 আর 142, 142 যেহেতু ছোটো 435-এর থেকে, তখন আমি 4টে ঘর নেবো। ঠিক আছে, তাহলে 1426 আর 1305টা দেখো প্রায় কাছাকাছি, তাহলে আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করে পেলাম 1305, দিয়ে বিয়োগ করে পাচ্ছি দেখো 121, আর এই 8টা এখানে নেমে গেল।
হয়েছে? তাহলে 1218 পেলাম। 1218-র মধ্যেই দেখো 1308 এর মধ্যেই যাচ্ছে, তাহলে এবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে পেলাম 870। 870-কে দিয়ে বিয়োগ করে এটাকে বিয়োগ করে পেলাম 348, আর এই 4টা নেমে গেল। এবার 3484 3484-র জন্য কি করলাম দেখো, এবার 435 গুণিত 4 সমান 1740, 435 গুণিত 5 সমান 2175, 435 গুণিত 6 2610, 435 গুণিত 7 3045, 435 গুণিত 8 3480। দেখো 3480, আমি এখানে 3484 কাছাকাছি পেয়ে গেছি। তাহলে এটা 8 দিয়ে গেল 3484, এখানে বিয়োগ করে কত পেলাম 4। তাহলে ভাজ্য সমান, আমার ভাজ্য সমান হচ্ছে যেটা আমাদের দিয়েছিল 1,42,684, ভাজক হচ্ছে 435, ভাগফল হচ্ছে 328। এইটা আমরা ভাগফল পেলাম 328, আর ভাগশেষ হলো 4। ঠিক আছে, উত্তরটা এরকম করে লিখতে হবে। তোমরা আরেকবার দেখে নাও অঙ্কটাকে ঠিকঠাক করে, দিয়ে নিজেরা আবার বাড়িতে প্র্যাকটিস করে দেখবে। গুড নাইট।